এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো যাই হোক, আজকে সকালবেলা একটুখানি বেরোবো, তাই শাড়ি পরে সাজুগুজু করে নিলাম, কারণ বাইরে একটু গেলে পরে একটু শাড়ি পরেই বেরোই। তো যাই হোক, এইদিকে দেখো পাপাকেও নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ পাপা একটু রাস্তায় বেরোলে ওরও ভালো লাগবে। সারাদিন তো বাড়ির মধ্যেই থাকে, আর টাউন অঞ্চলে তো সেরকম বাইরে বেরোনো হয় না, সারাদিন ঘরের মধ্যে নাহলে বাড়ির মধ্যে এরকমই থাকতে হয়। তো যাই হোক, দেখুন রাস্তাটা কেমন স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, কারণ আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। সারা দিন বৃষ্টি প্রায় হয়েই যাচ্ছে, তো সারা রাত তো বৃষ্টি হয়েছে। এদিকে দেখুন পাপা দাঁড়িয়ে আছে, আমার কাজ শেষ করে আমি চলে এলাম আবার। তো দেখুন আমরা বাড়িতেও চলে এলাম। তো পাপাকে এখন খাইয়ে দাইয়ে এখন আমি যাব ঠাকুর ঘরে। তো দেখতেই পাচ্ছ, এই শাড়িটা পরেই আমি যাব ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য কিন্তু আমি শাড়িটা পরেছিলাম, আর আশেপাশে বাড়িতে গেলেও আমি শাড়ি পরেই যাই। তো নাইটি পরে তো আর যাওয়া হয় না। আর আজকে প্রচুর ফুল পেয়েছি, সাদা ফুল, আর সাদা ফুল দিয়ে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে। তো এটা হলো আমাদের ঠাকুর ঘর। তো পুজো দেওয়ার আগে কিন্তু অনেক কাজ থাকে ঠাকুর ঘরে, তো সেগুলো করে নিচ্ছিলাম। তো ঘরটাকে মুছতে হবে। আমাদের এই ঠাকুর ঘরটা অনেকটাই বড়, প্রায় একটা রুমের মতো, মানে আমরা যে ঘরটায় থাকি তো সেই থাকা ঘরের মতনই অনেকটাই বড়। যেহেতু সৎসঙ্গ দেয়, মানে টাউন অঞ্চলে তো সেরকম খোলামেলা জায়গা নেই, ঘরের মধ্যেই সব কিছু করতে হয়। তো যাই হোক, জল নিয়ে এলাম। আমার তো মোছা ধোয়া সব হয়ে গেছে, এখন ঠাকুরগুলোকে স্নান করিয়ে নেব। তো পুজো দিতে বেশ ভালোই লাগে। মা তো ওপরে খুব একটা আসতে পারে না, তাই আমাকেই আসতে হয়। তো যাই হোক, আমার কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন আমার ঠাকুর ঘরটা, তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমরা হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো এটা হচ্ছে আমার ঠাকুমারই, মানে ঠাকুর বলা চলে আর কি। ঠাকুমাই সবাইকে এই ঠাকুর দিয়েছিলেন, তো তার জন্য এই ঠাকুরকেই আমরা পুজো দিই। তারপর চলে এলাম একটুখানি ছাদে। আর এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন ছাদে কী কী আছে না আছে। তো আজকে আবারও এলাম। ওই যে বলেছিলাম যে ঠাকুর ঘরে পুজো দিতে এলেই কিন্তু আমরা ছাদে আসি আর কি। তো পাপাকেও কিন্তু আমি নিয়ে এসেছিলাম সঙ্গে করে পুজো দিতে, তো খুবই দুষ্টুমি করছিল, যার জন্য ভাবলাম একটুখানি ছাদ থেকে ঘুরে আসি। তো ছাদ থেকে এখন যাব আমি নিচে। তো এইখানে লেবু গাছটা ও বারবার ধরতে আসছিলো, আমার খুব ভয় লাগে লেবুর যদি কাঁটা ফুটে যায়। তো আমাদের তো ছাদটা ঘোরা হয়ে গেল, এখন আমরা যাব নিচে। তো চলুন। A few moments later. তো এই তো আমার হলো ঘর। তো আমি এসে আগে শাড়িটা ছেড়ে নিয়েছি, কারণ শাড়ি পরে আমার কাজ করতে বা বাবাকে ধরতে খুবই অসুবিধা হয়। তো আমি নাইটি পরেই কাজ করবো। আর এই যে শাড়িটা খুলে রেখেছি। তো এখন বিছানাও কিন্তু আমার গোছানো হয়নি, তো বিছানাগুলোও গুছিয়ে নেব। তো আমি আগে সব কাজ করলাম, মানে আমার হচ্ছে সকালবেলা যে গিয়েছিলাম সেটা হলো আমার বন্ধনের কিস্তি দেওয়ার ছিল। তো সেটা দিয়ে এসে তারপর আমি এখন বাড়িঘর মানে বিছানা ঝেড়ে নেব। তো আগে ঠাকুর পুজো না দিলেও ভালো লাগে না। আর পাপা যেহেতু একটুখানি দেরি করে ওঠে, যার জন্য বিছানাটা আমার দেরিতে একটু গুছাতে হয়। আর এদিকে দেখুন জামা কাপড়ে একদম ঢিপ হয়ে রয়েছে, মানে ওর যা ছোটো ছোটো কাঁথাগুলো রয়েছে, তো সেগুলোই আমার ভাঁজ করে রেখে দিচ্ছি। তো একটা বাচ্চা থাকলে ঘরের মধ্যে প্রচুর কাজ থাকে। যতই একটা ঘর হোক না কেন, একটা ঘরের মধ্যে আরও প্রচুর দ্বিগুণ কাজ থাকে। সারাদিন আমার এসব গুছাতেই যায়। হয়তো এখনই একটুখানি ভাঁজ করে রাখবো, একটু পরে এসে দেখবেন যে সব এলোমেলো হয়ে রয়েছে, টেনে টেনে সব নামিয়ে দেবে। বাচ্চা কাচ্চা মানুষ না, গোছানো জিনিস খুব একটা মনে হয় পছন্দ করে না তারা। তো যাই হোক, আর আমাদের যেহেতু আলনা নেই, যার জন্য এরকম করে ছোটো ছোটো ভাঁজ করে আমরা বালতি ব্যাগের মধ্যে রেখে দিই। তো চলুন শাড়িটাকে ভাঁজ করে নিই। তো আমি যে কোনো কোথাও থেকে এলেই কিন্তু আগে শাড়ি এরকম করে ভাঁজ করেই রেখে দিই। তো আমার ভাঁজ করা বা বিছানা গুছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যাব রান্নাঘরে। তো বাবা এদিকে নিয়ে এসছে চিকেন, তো সেটাই আমি ধুয়ে দিচ্ছিলাম। মা যেহেতু রান্না বসিয়েছে, তো হাতে হাতে একটু এগিয়ে দিলে পরে মার ভালো হবে। এটাই হলো আমাদের কলপার। তো বাবাকে আমি রান্নাঘরে রেখে এসেছি, মার ওখানেই গল্প করছে। তো ভীষণ দুষ্টু, ফাঁকা পেলেই পালিয়ে যায়। তো তোমরা এই ভিডিওতে দেখতেই পাবে ও যা দুষ্টুমি করে। তো দেখুন বলতে বলতে ও শুরু হয়ে গেছে। A few moments later. তো সামনেই যেহেতু ওর দাদু ছিল, তাই আর সামনে গেলাম না, ও দাদুর সঙ্গেই চলে এসেছে। তো দেখুন মার কিন্তু রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি এগুলোকে পরিষ্কার করে নেব। তো মা রান্না করেই বেরিয়ে যায়, তারপর বাকি যা কাজ থাকে সব কিন্তু আমি করি। তো আজকে আমাদের বাড়িতে চিকেন হয়েছে, ডাল হয়েছে, আর হয়েছে আলু ভাজি।
তো এই হলো আমাদের রান্না। আর এটা হলো আমি আবর্জনাগুলো ফেলে দিয়ে আসি। তো রান্নাঘরটা দেখতেই পাচ্ছেন কি এলোমেলো হয়ে রয়েছে, তো সেগুলোকে আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। তো রান্নার থেকে কিন্তু রান্নার পরে আর আগে যে কাজগুলো থাকে এগুলোই কিন্তু অনেক। তো আমাদের প্রত্যেক দিনের যেটা কাজ, সার্ফের জলে মানে গ্যাসটাকে মুছিয়ে নেওয়া ভালো করে, তো সবসময় পরিপাটি করে রাখতে হয়। তো যাই হোক, আমরা হচ্ছে গ্যাসটা নিচে বসিয়েছি, মানে উনুনটা নিচে রয়েছে, কারণ মা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারে না, যার জন্য উপরে আর স্ল্যাব বসায়নি। তো আমার তো বিয়ে হলো বেশি দিন হয়নি, প্রায় 2 বছর হয়েছে। তো মা যেহেতু রান্না করে, যার জন্য আর স্ল্যাব বসাইনি, নিচেই বসিয়ে নিয়েছি। যতই কষ্ট হোক এইভাবেই রান্না করব। নিচে বসেও একটা সুবিধা রয়েছে, মশলাপাতি বাটা বলুন খুবই ভালো হয়, মানে সব কিছু কেটে কুটে নেওয়া। আর এদিকে মিক্সি মেশিনটাও মুছে নিচ্ছি। তো এটা আমার দৈনন্দিনের কাজ। তো প্রত্যেক দিন যদি আমরা জিনিসপত্রগুলোকে এভাবে মুছে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের কাজ অনেকটাই কমে যায়। তো যাই হোক, এদিকটা আমার মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন মেঝেটাকে পরিষ্কার করে নেব। তো আমাদের বাড়িতে তো সেরকম কোনো মেম্বার নেই। তো আমরা প্রায় 3জন লোক খাওয়া দাওয়ার মধ্যে, মানে মা, আমি আর আমার শ্বশুরমশাই। তো এই হলো আমরা 3জন। আর পুচুসোনা তো রয়েছে, পুচুসোনা তো এখনও সেরকম একটা বড় হয়নি, যার জন্য সব কিছু পরিপাটি করে রাখতে হয়। আর আমার কর্তামশাই তো এখন বাইরে আছে কাজের সূত্রে, তো 1-2 মাস পর পর যেহেতু আসে, যার জন্য খুব একটা মানে আমাদের একবারে রান্না করলে আমাদের আর কি হয়ে যায় এরকম। তো যাই হোক, প্রচুর বাসন রয়েছে, এগুলোকে ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার পর কিন্তু আমি হচ্ছে পাপাকে খাইয়ে দাইয়ে কিন্তু স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো 12টার সময়ই সে ঘুমায়। আর 12টার পর যে ঘুমিয়ে যায়, আমিও 12টার সময় ঘুমিয়ে যাই। তারপর আবার উঠে আবার খাওয়া দাওয়া। তো টাউন অঞ্চলে এসবই কাজ, খাওয়া দাওয়া, ঘুমাও, আর হচ্ছে রান্নাবাড়ির কাজটুকুই হচ্ছে সবথেকে বড় কাজ। তো আমরা হাতে হাতে কোনো কাজ করি, মানে আমার শাশুড়ি মা ব্লাউজের কাজ করেন। তো যে যেটা পারে আর কি, এখানে কাজের কোনো অভাব নাই মেয়েদের, ঘরে 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 বসে বসে কাজ। তো অনেকে হেম করে, অনেকে ব্লাউজ করে, অনেকে ঠাকুরের ঘাগরা বানায়। তো এই হচ্ছে আমাদের বাড়ির কাজ। তো যাই হোক, আমাদের সকালবেলাটা বেশি কাজ থাকে, মানে সকাল 12টা পর্যন্ত আমাদের প্রচুর কাজ, সকালে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়ার পর। তো যাই হোক, আমাদের ওইদিকের কাজ শেষ, আমি এসছি আবার ঘরে। তো আমি কিন্তু স্নান টান সেরেই এসছি, আর বাবাকে স্নান করিয়ে কিন্তু ওর এক দিদি নিয়ে গেছে, তো তার কাছে রেখে এসছি। তো এই ফাঁকে আমি ওর বিছানাটা করে নেব, কারণ বিছানা থাকলেও ওকে আমি নিচে শোয়াই, কারণ আমি এদিক ওদিক জন্য যদি কাজে বেরোই, তাহলে একটা পড়ে যাওয়ার ভয় থাকে বিছানায় রাখলে, যার জন্য নিচে বিছানা করে দিচ্ছি। ঘুম থেকে, ও যখনই ঘুম থেকে উঠবে, আমার কোনো টেনশন থাকবে না আমি বাইরে গেলেও। তো চলুন বিছানাটা করে নেই। তো এটা হচ্ছে কাঁথা, মানে বেশি কিছু পাতবো না, একটা কাঁথা আর নিচে একটা পাটি রয়েছে, তার উপর ওর ছোটো ছোটো যে কাঁথা প্লাস্টিক রয়েছে, তো সেটাই পেতে দেবো। তো আমার পাপাও মনে হয় এসে গেছে, আওয়াজ পাচ্ছি। তো যাই হোক, এই যে যখন চলে এলো আমার পাপা, তো এই দিদিটার বাড়িতেই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে।